আপনারা যে নিউজ মিডিয়া কভার করছেন আমরা তো তাই দেখছি। শাহবাগীরা কোথা থেকে শাহবাগে আবার 13 সালের পর 25 সালে এসে ঘিরে বসলো? এটা তো আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে খবর পাবো। আমরা তো সঠিক জানি না যে শাহবাগীরা কোথা থেকে তারা আবার উদ্ভব ঘটলো, আমাদের এটা জানা কথাও না। এটা আপনাদের সঠিক মিডিয়ার সঠিক নিউজের মাধ্যমে আমরা এই খবরটা জানতে চাচ্ছি। তারা আসলে তাদের উদ্দেশ্য কি, তারা আবার কেন জেগে বসলো, তারা কি চাচ্ছে? তারা কি চাচ্ছে না দেশের এই স্বাধীন সার্বভৌম যে আমরা আবার 24-এ এসে যে গণ আন্দোলনের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশে যে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাচ্ছি, সবার সাম্য অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে চাচ্ছি, তারা কি সেটা চাচ্ছে না? আমাদের কঠোর কর্মসূচি কখনোই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো কারণ ছাড়া আসবে না। সাধারণ শিক্ষার্থীরা সবসময় সাধারণ। তারা যখন দেখবে তাদের স্বার্থে আঘাত লাগছে, তারা যখন দেখবে তাদের দেশের স্বার্থে আঘাত লাগছে, তারা যখন দেখবে তাদের আইন প্রশাসনের গায়ে হাত উঠছে, তাদের স্বার্থে আঘাত লাগছে, তখন তারা মাঠে নেমে পড়বে। সেটা যে কোনো কারণে হোক না কেন, তারা যখনই দেখবে এই দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে তখন তারা মাঠে নেমে পড়বে। এবং এই কারণেই আমরা তখন মাঠে নামবো। আমরা নতুন কোনো ইস্যু তৈরি করে মাঠে নামার জন্য তো সাধারণ শিক্ষার্থী হইনি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে দীর্ঘদিন পর লাকি প্রকাশ্যে এলো, প্রকাশ্যে এলো, এখন গতকালকে পুলিশের উপর যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে কিন্তু প্রকাশ্যে এসেছে। তো এই যে লাকি প্রকাশ্যে এসেছে, কোনো নতুন ষড়যন্ত্র নিয়ে সে প্রকাশ্যে এসেছে কি? জি, এটাই আমরা একটা ধারণা। 2013 সালে যখন হচ্ছে শেখ হাসিনা তার হচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য লাকিদের মতো মেয়েদেরকে ব্যবহার করে, ব্যবহার করে না, অপব্যবহার করে। শাহবাগ মঞ্চে দিনের পর দিন, রাতের পর রাত লাকি, ইমরান খান, এগুলো তো আমাদের জানা, অবশ্যই জানা যে ওরা বছরের পর বছর ওখানে থাকতেছিল। কেন থাকতেছে? ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হচ্ছে হাসির মঞ্চে হচ্ছে বসানোর জন্য। ঠিক সেটা শেখ হাসিনা কাদের দ্বারা করেছে? লাকিদের দ্বারাই স্বৈরাচারিতা বৈধতা নিয়েছে। এজন্য স্পেশালি ভাবে আমি বলতে চাই, লাকি মানেই হচ্ছে শাহবাগ, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার। আর এই ফেসিবাদ, এই লাকিকে দিয়েই আমাদেরকে, শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে গিয়েছে, এখন সে একটা অবশ্যই ইস্যু খুঁজবে, সে দেশে ফিরে আসবে। হ্যাঁ, আমি মানতেছি যে ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি সবকিছু হচ্ছে, কিন্তু দেখা যায় এই লাকি যে ধর্ষণের বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন করতেছে, এই লাকি আবার কি করেছে? রাতের পর রাত শাহবাগের মঞ্চে কি করেছে? কত কাদের মোল্লার ফাঁসি চাই। ঠিক আমরাও সেই সূত্র ধরে বলতে চাই, লতে লাকি আর লাকি হচ্ছে সেই হাসিনা, লতে লাকি হাসিনা। এই লাকি হচ্ছে, লাকিকে দিয়ে আমি একবার কৌতূহলবশত সার্চ দিয়েছিলাম আসলে সেই শাহবাগ মঞ্চের লাকি এখন কোথায়, আজ থেকে 2 বছর আগে। কিন্তু আমি দেখি অনেক নিউজ মিডিয়া করছে লাকির আর কোনো অস্তিত্ব নেই, লাকিকে আর কোনো কেউ খোঁজ খবর নেয় না। এটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। এখন এই